পুলিশের গুলি ও আগুনে নৃশংসভাবে হত্যার শিকার বেওয়ারিশ লাশগুলোর ধীরে ধীরে মিলছে পরিচয়। আশুলিয়া থানার সামনে ভাইরাল হওয়া ভিডিও দেখে পুলিশের ভ্যানে আগুনে দগ্ধ 6 মরদেহের মধ্যে একজন ছিলেন রংপুরের ওমর ফারুক। স্বজনদের একটাই চাওয়া ওমরের দেহাবশেষ ফিরে পাওয়া। আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন রংপুরের ওমর ফারুক। বছর খানেক আগে করেছিলেন বিয়ে। নতুনভাবে জীবন গড়ার সেই স্বপ্ন শুরুর আগেই শেষ। 5 আগস্ট সকালের নাস্তা সেরে বাইরে যান ওমর ফারুক। তবে এরপর বেলা গড়ালেও মেলে না তার সন্ধান। বাড়ি পাশে যে একটা মিছিল গেছে, শেখ হাসিনা পালাইছে, তো মিছিল দেখতে গেছি রাস্তায়, যে ফোন দিতেছি যে কই গেল, সবাই আছে ওই নাই। ফোন দিতেছি, ফোন অনেকগুলো ঢুকছে, রিসিভ করে না। পরে বিকাল পর্যন্ত ফোন দিছি, ফোন রিসিভ করে না। তারপরে সন্ধ্যা পর্যন্ত দেখছি বাসায় আসে না। পরে সন্ধ্যার পরে দেখি ফোন বন্ধ। আমি ছোটবেলা হাতে সন্তান মানুষ করছি, কত কি করেছে, সে অন্তরের মেমোরি আমার সবগুলি আমার ছেলে দিয়ে গেছে। এখন মেমোরি থাকি বাড়াচ্ছে আর আমার অন্তর পাড়িয়ে যাচ্ছে। আমি কেমনে থাকবো এই দুনিয়ার মুখে? আমার থাকার কোনো ইচ্ছাই হচ্ছে না, যেহেতু আমার ছেলে নাই। স্বজনদের অভিযোগ, ওমর ফারুকের নিখোঁজের সাধারণ ডায়েরি নিতে চায়নি পুলিশ। উল্টো নিরপরাধীদের নামে মামলা করার চাপ দেয়া হয় তাদের। পরে আশুলিয়া থানার সামনে ভ্যানে লাশের স্তূপে আগুনে পুড়িয়ে দেয়া ভাইরাল ভিডিওতে ওমরের খোঁজ পান স্বজনরা। ওই থানার লোক ডাকে নিছে, ডাকে নেওয়ার পরে আমার ভাইয়া গেছিল, যাওয়ার পরে তাদের জোর করে সাইন নিছে। নেওয়ার পরে আমরা সূক্ষ্মভাবে বিশেষ চাই। আর এত কিছু হলো, পুলিশের কোনো নামগন্ধ নেই কেন? গুলি করে মারছে কিন্তু জ্বালাই দিছে, এটা খুব দুঃখজনক। আমি এটার সর্বোচ্চ বিচার চাই, আর এটার লাশটা আমি চাই, আমরা চাই, শেষ সম্বলটা আমরা লাশটা পর্যন্ত আমরা চাই। স্বজনদের একটাই চাওয়া, ওমরের দেহাবশেষ যেন ফিরিয়ে দেয়া হয়। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।